চারিদিকে এত বেশি সুন্দরী ছিল, দেখে মনে হচ্ছে সুন্দরীদের মেলা বসেছে আজ। ডলটা দেখে মেয়ে বলতে শুরু করলো, মা কেন আমি এত সুন্দর হলাম না বারবিটার মতো। অনেক অপেক্ষার পর মেয়ের পছন্দের খাবার চলে এলো। এবার মনে হয় পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি বন্ধ করেছে, বলল মেয়ে। প্রতিটা স্কুলে বছরে এই একটি মাত্র দিন প্রত্যেকটা বাচ্চা এত বেশি মজা করে, এত বেশি ছবি তুলে, এত বেশি সাজুগুজু করে। সেই গল্পই করবো আপনাদের সাথে, আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সেই কাঙ্ক্ষিত দিন চলে এসেছে। প্রতি বছরে এই একটিমাত্র দিনকে নিয়ে আমার মেয়ে ও তার বান্ধবীদের অনেক জল্পনা কল্পনা থাকে, তাদের ক্লাস পার্টি। আজকে তাদের ক্লাস পার্টি হবে, তাই তো সকালে ঘুম থেকে উঠে গোসল করে সাজুগুজু করে রেডি হয়ে রওনা দিয়েছে। যাওয়ার সময় আমি কিছু ছবি ভিডিও করে নিলাম। সাথে ওর কাজিন ছিল, একই স্কুলে পড়ে, ওদের ক্লাস পার্টি অন্যদিন, আজকে শুধু আমার মেয়ের ক্লাস পার্টি। আর রং ঢং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সে ভীষণ খুশি ছিল, ভীষণ আনন্দিত ছিল আজকে দিনটির জন্য। এবার আমরা রিক্সায় উঠে গেলাম স্কুলে যাওয়ার জন্য। অবশেষে আমরা স্কুলে এসে পৌঁছালাম। এখানে এসে তাকে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিতে বললাম, কিন্তু সে মনে মনে একটু বিরক্ত হচ্ছিল, কারণ সব ফ্রেন্ডরা অনেক আগেই ক্লাসে চলে গিয়েছে। তারপর তো আমার হাত থেকে ছুটে দিল এক দৌড়। যেহেতু স্কুলের ভিতরে গার্ডিয়ান অ্যালাউ না, তাই তো আমরা সব ভাবিরা মিলে চলে গেলাম স্কুলের পাশে একটি পার্কে। যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়াতে ওর স্কুল, সেখানে অনেক সুন্দর সুন্দর লেক আছে। তো এখানে একটি লেক এরকম আমরা খোলা পেয়েছি আজকের ভাগ্যক্রমে। নর্মালি লেকগুলো এরকম বন্ধ থাকে, কারণ এখানে মানুষ নর্মালি হাঁটার জন্য আসে, এরকম ছবি ভিডিও করার জন্য না। এই পার্কটি মর্নিং ওয়াকের পর প্রায় 12টা পর্যন্ত খোলা থাকে। ভাগ্যক্রমে 11:30টার দিকে আমরা এখানে চলে এসেছিলাম, তাই তো আমরা সুযোগ পেয়ে ঢুকে পড়েছি। সব ভাবিরা তো যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আমিও সুন্দর সুযোগ পেয়ে খুব সুন্দর জায়গায় ছবি তুললাম, ভিডিও করলাম। এই যে দেখেন পিছনে কিছু সুন্দরী ভাবিরা, মনে হচ্ছে সুন্দরীদের মেলা বসেছে। আসলে আজকের এই দিনটিতে বাচ্চাদের সাথে মায়েরাও একটু সাজুগুজু করে পরিপাটি হয়ে আসে, কারণ নর্মালি এত পরিপাটি হয়ে আসা হয় না বাচ্চাকে নিয়ে। এই তো সব ভাবিদের সাথে একটু সময় দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এর ভিতরে তো বাসি ফু দেওয়া শুরু করেছে, বেরিয়ে যান বেরিয়ে যান, সময় শেষ, আপনারা কেন এসেছে। তারপর আমরা তাদের দৌড়ানি খেয়ে চলে এলাম স্কুলের সামনে মেয়েকে রিসিভ করার জন্য। আমরা সব ভাবিরা এখানে দাঁড়িয়ে রইলাম। অনেকগুলো ক্লাসের আজকের ক্লাস পার্টি, তাই তো এখানে অনেক মানুষ ছিল। সবাই কেউ শাড়ি পরে এসেছে, কেউ 3 পিস পরে এসেছে, কিন্তু প্রত্যেককেই অনেক বেশি সুন্দর লাগছে। নর্মালি তো এত সুন্দর সাজুগুজু অবস্থায় কাউকে দেখা যায় না। এই তো অনেক অপেক্ষার পর আমাদের বাচ্চারা বের হয়ে এলো। তারপর তাদেরকে লাইন ধরে এভাবে দাঁড় করিয়ে দিলাম, মনে হচ্ছে কোনো ফ্যাশন শো বা সুন্দরী প্রতিযোগিতার সুন্দরীরা এভাবে করে দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, প্রত্যেককে খুবই সুন্দর লাগছে, এক একটা পরীর বাচ্চা লাগছে। বাচ্চারা যতটা আশা নিয়ে ক্লাসে গিয়েছিল, ক্লাস থেকে বের হওয়ার পর প্রত্যেকের মন খারাপ ছিল। জানতে চাইলে বলল ক্লাসে নাকি মিস তাদেরকে ইচ্ছে মতো আনন্দ করতে দেয়নি, সবাইকে চুপ করে বসিয়ে রেখেছে, আর মিস যাকে ইচ্ছে তাকে ডাকছিল গান গাওয়ার জন্য, নাচার জন্য, কবিতা বলার জন্য। ক্লাস পার্টিতে ওদের খাবারগুলো ব্যাগে দিয়ে দিয়েছিল, কিন্তু সেই খাবারটা মেয়ের পছন্দ হয়নি, তাই তো সে বলল আমি বাইরে কিছু খাবো। আর যেহেতু দুপুর হয়ে গিয়েছে, মেয়ে খুব ক্ষুধার্ত ছিল, তাই ওকে নিয়ে আমি চলে এলাম চিলক্সে। এখানে তার পছন্দের একটা মেনু অর্ডার করে দিলাম। তারপর এই তো নিয়ে এলাম। মেয়ে বলতে শুরু করলো, এবার আমার পেটের ইঁদুর দৌড়াদৌড়ি বোধহয় বন্ধ হবে মা। তার খুব পছন্দ হলো খাবারটা, সে মজা করে খেলো। প্রথমে আমি তাকে একটু খাইয়ে দিলাম। স্কুল থেকে ফেরার পথে প্রায় সে আমার কাছে এটা সেটা খেতে চায়। আমি সবসময় বলি বাবার সাথে খাবে, বাবার সাথে এসো। অনেকদিন পর তাকে আজকে আমি বাইরে ট্রিট দিয়ে তার মনটা একটু হলেও মনে হয় ভালো করতে পেরেছি। তার জন্য রাইস নিয়েছি, আর আমার জন্য নিয়েছিলাম একটা বার্গার। এখন আমার খাওয়ার পালা। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।